আইরে সোনা আই মোর মাটির দাবায়, তাই তো? আমার শাকির ভাই দুটো একটি গজল ফরমাইশ করেছেন, আইরে সোনা আই মোর মাটির দাবায় আই উলু খড়ের ঘরে। এবং আরো একটি গজল ফরমাইশ করেছেন আমাদের মা আব্বার ঝগড়া, তাই তো? ওইটা দর্শকের তরফ থেকে একটা ঝগড়ার গজল। এবং আমাদের হুজুর, আমাদের ইমাম সাহেব, আপনাদের হাবিব সাহেব, স্বাধীনতা দিবস 15ই আগস্ট এখন আসেনি তো, গাইবো এরপরে, হ্যাঁ বসে সব গাইবো ইনশাল্লাহ। আর আমার ইমাম সাহেব ফরমাইশ করেছেন আল কোরআন, আল কোরআন 104 কিতাব নাজিল হয়েছে এই দুনিয়াতে। আসমানি কিতাবের মধ্যে 104টির মধ্যে কোরআন শরীফকে আল্লাহ ঘোষণা করেছেন সেই। এবং আরো একটি ফরমাইশ করেছেন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে। ইনশাল্লাহ পরপর গাইবো আপনাদের। তো সিঙ্গেল কণ্ঠে আমি আপনাদের সম্মুখে কিছু গজল পরিবেশন করে শোনাবো। তো তার আগে একটি নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাই। আপনাদের এইখানের জন্য নতুন, কেন আমি এখানে অনেকদিন পরে এসেছি এই এলাকায়। তো পরিবেশন করে শোনাবো ছোট্ট করে। তারপরে ফরমাইশ গুলো আইরে শোনা আই মোর মাটির দাবায় আই উলু খড়ের ঘরে এবং হাবিল কাবিল প্রশ্ন করে সব ছোট ছোট করে গাইব ইনশাল্লাহ। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। আইরে সোনা আই মোর মাটির দাবায় আইরে সোনা আই মোর মাটির দাবায় আইরে সোনা আই মোর মাটির দাবায় আই উলু খড়ের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আইরে সোনা আই মোর মাটির দাবায়। যেদিন দুনিয়ার মধ্যে তাশরীফ আনে মা আমিনার ঘরে তেমন কিছু নেই। আমাদের বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে আগে থেকে বেড বিছানা খেলনা দোলনা আব্বা কত কি রেডি করে রাখে, নানা নানি দিয়ে যায়, মামারা দিয়ে যায়, কত কি আমরা রেডি করে রাখি। কিন্তু আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনেন মা আমিনার ঘরেতে, সাধারণ ঘরে তেমন কিছু নেই। মা আমিনা চিন্তা করে এত সুন্দর ফুটফুটে বাচ্চা কেমন করে লালন পালন করব। মা আমিনা বড় দুঃখ করে আমার নবীকে কি বলে, আইরে সোনা আই মোর মাটির দাবায় আই উলু খড়ের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আইরে সোনা আই মোর মাটির দাবায়। মক্কা মদিনার অলি গলি মেঘবিলে মোহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিনি আসে। মক্কা মদিনার অলি গলি মেঘবিলে মোহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিনি আসে। আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা, আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা মোর সাইয়্যিদিনা কে ঘিরে দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর, দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর ওই ওলিও মাথা নাড়ে আইরে সোনা আই মোর মাটির দাবায়। ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবীকে খেলা করতে করতে বলে বায়না করে, আমার নবীকে প্রশ্ন করে, আমার নানা জানকে প্রশ্ন করে, নানা জান আমরা ঘোড়া চড়বো। কিন্তু তানাদের এত পছন্দ করতেন, এত ভালোবাসতেন আমার নবী, তিনি চিন্তা করে যদি না ঘোড়া আমি এখন দিই এদের জোড়ায় তাহলে কি হবে, এদের মনে কষ্ট হবে। আমার নবী কারোর মনে কষ্ট দিতেন না, জানাদের এত ভালোবাসতেন, তানাদের কেমন করে কষ্ট দেয়। তিনি ঘোড়া সাজলেন, তিনি জমিনে হাত রেখে আর ইমাম হাসান ইমাম হুসাইন
তানাদের পিঠ মোবারকের উপরে উঠালেন এবং উঠে কেউ পাগড়ি ধরে কেউ চুল ধরে খেলা করছে, যেমন ঘোড়া চড়ে তেমন ঘোড়া চড়াচ্ছে। তো মা ফাতেমা দেখতে পেয়ে চিন্তা করে আমার আব্বার মনে হয় কত কষ্ট হয়। তখন মা ফাতেমা যখন বারণ করতে আসে আমার নবী কি বলে, আবার যখন এই মন রাখার জন্য দুই নাতি দুই নামাসাকে পিঠের উপরে তুলে ঘোড়া চড়াচ্ছে, কিন্তু আবার প্রশ্ন করে বলো না না ইমাম হাসান ভারী না ইমাম হোসাইন ভারী। তাহলে কি হবে, তাদের মন রাখার জন্য মনে কষ্ট না দেওয়ার জন্য তিনি ঘোড়া সাজলেন, এবার কি উত্তর দেবে? তাহলে কেউ তো মনে কষ্ট পাবে। কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, আলীর জোড়া চড়ে ঘোড়া হাসান হোসেন নবীর সওয়ারি, বলো বলো গো মোদের নানা হাসান ভারী না হোসেন ভারী। আর মা জোহরা করে দাঁড়া বলে দাঁড়া রে আনছি ছড়ি, কিছু বলো না ও ফাতেমা আমি নানা সব সইতে পারি। কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে, কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে, যেন দুজনে ঘোড়া চড়ে। ওরে হোসেন হাসান তোদের ওজন সমান, ওরে হোসেন হাসান তোদের ওজন সমান, নানা জানকে দে এবার ছেড়ে, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। গভীর মনের ফারিয়াদ। এই দুনিয়াতে আমরা কিছু কিছু ভুল করি না, এই ভুলকে আমরা ভুল মনে করি না। কি দুনিয়াতে আমরা নামাজ পড়ি রোজা করি যা যা আমাদের করণীয় আমরা সব করি, কিন্তু তার মধ্যে থেকে কিছু কিছু ভুল করি, ছোট ছোট ভুল করি, ভুলকে ভুল মনে করি না। এই দুনিয়াতে মিথ্যা কথা বলি, এই দুনিয়াতে আমরা কত খারাপ কাজ করে থাকি, আমরা সুদের মধ্যে লিপ্ত থাকি। এই দুনিয়াতে আমরা কি করি, কিছু একটা ছোট গুনাহ আছে আমরা অনেক জনা কেয়ার করি না। যেমন বিয়ে শাদী হওয়ার পরে আমাদের বাচ্চা কাচ্চা যখন বড় হয়, ঘরের স্ত্রী যারা একটু মডার্ন, এখন দেখবেন শর্টস ভিডিও, এখন সবাইয়ের মাথায় মানে মাথার ভিতরে এই শর্টস ভিডিও। ইহুদিদের চাল উপর থেকে আগে থেকে ছিল মুসলমানদের ঈমান কমজোর করার, এটাও একটা পদ্ধতি, আমরা চিন্তা ভাবনা করি না, কিন্তু আমরা এর মধ্যে মোবাইলে লিপ্ত থাকি। এই স্ত্রী বলে হাগো আমাদের জীবনটা পার হয়ে গেল, আর আমাদের এই ছেলে পুলে বড় হচ্ছে, এদের কি হবে? তাহলে কি হবে, এদের নামে একটু টাকা ফিক্স করে দাও, 30,000 টাকা, কি বলে 50,000 টাকা ফেলে দাও, আর কতদিন পরে 5 লাখ টাকা উঠবে। এই টাকাটা যে সুদে সুদে বাড়বে, তুমি ফেলে দিলে তোমার ছেলে পুলে আরাম করে থাকবে, ঘর দর করে থাকবে, আরাম করে থাকবে, কিন্তু এর যে গুনাহ হবে কাল কিয়ামতের ময়দানে যদি ধরা পড়ে, তাহলে তোমার ছেলে তোমাকে সেদিন চিনতে পারবে না, তোমার স্ত্রী তোমাকে চিনতে পারবে না। এই দুনিয়াতে নিজের জন্য একটু ভাবা দরকার আছে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো, কে কিনবে আমার কাপড় আপন বলে মোর কিছুই নাই, দেখো দেখো মোর দু হাত খালি, নিজের বলে মোর কিছুই নাই, তবে আমার জমানো ধন দৌলত আপন জনা সব নিয়ে নিল, মোর মরণ যখন ঘনিয়ে এলো আমায় তখন সব ভুলে গেল। এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, শুধু তোর কাছে নিতে পারে, যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু, থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু। আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ওলো ঘরের ঘরে, ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। সাগীর হাবিবি ভাইয়ের ফরমাইশ মোতাবেক এখন আপনাদেরই পছন্দ মতো এবার আপনাদের সামনে ছোট্ট করে একটি গজল শোনাবো কোরআন শরীফ সম্বন্ধে। আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছেন 30 পারা কোরআন। এই কোরআন শরীফ যদি আমরা রোজ পাঠ করি
তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমরা কি করি, ফোনে কি মেসেজ এসেছে সেটা আমরা ঠিক সময় মতো আমরা দেখি, কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে কি মেসেজ দিয়েছেন সেটা দেখার মতো আমাদের সময় নেই। আমরা কোরআন শরীফ আলমারিতে তুলে রেখেছি, আমরা সানসেটের উপরে কাপড় বেঁধে তুলে রেখেছি, পড়ার মতো সময় পাই না, কিন্তু মোবাইলটা সব সময় আমরা সঙ্গে রাখি। তো এই কোরআন শরীফে আল্লাহ পাক এত মার্তাবা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন এই কোরআন শরীফকে। কোন ব্যক্তি যদি এই কোরআন শরীফ পড়ে, আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 20টি করে নেকি দান করেন। কোন ব্যক্তি যদি এই কোরআন শরীফ মন দিয়ে শোনে, তাকেও আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 10টি করে নেকি দান করবেন। কোন ব্যক্তি যদি এই কোরআন শরীফের দিকে তাকিয়ে দেখে, তাকেও আল্লাহ পাক নেকি দান করবেন। কিন্তু আমরা সেই কোরআন শরীফকে আমরা তাকে তুলে রেখেছি। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন, একটু টোনটা বাড়াও তো দাদা। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। এই কোরআন শরীফ কতদিন ধরে নাজিল হয়েছে, আর এই কোরআন শরীফ কার মাধ্যমে এসেছিল বলছে শুনুন। জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো, নবীজি প্রতি সূরা সিনাতে রাখিতো। আর 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো, 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো। 30 পারা কোরআন নবীজি সিনায় গেঁথেছিল গো। কোরআনের প্রতিটি হরফ, কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তরে ভরিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। পড়ে যে মুসলমান কোরআন, সে তো খোদার প্যারা, যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়, ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়। 70,000 ফেরেশতা সেই ঘরেতে পাহারা দেয়। পাক সাফ হয়ে কোরআন, পাক সাফ হয়ে কোরআন নাও বুকে তুলিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। তারপর শুনুন বলছে দেখো, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি। কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি। আর কোরআন দেখলে নেকি হবে,
কোরআন শুনলে নেকি, কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি, কোরআনে যদি চুমা খাও পাবে বহু নেকি গো। নেকির পাহাড় ঘরে রেখে, নেকির পাহাড় ঘরে রেখে যাও কোথায় চলিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বতোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। শেষ কথা শুনবেন, কবির মনের আরজু, কবির মনের খেয়ালাত, কবি বলছে শোনো। আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, কবির মনের প্রশ্ন বলছে শুনুন। আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে। আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে। কেন? কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, কোরআন শরীফ এসেছিল নামাজের আগে। নামাজে দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো। বলছে কবি মঈদুল ইসলাম, বলছে কবি মঈদুল ইসলাম, চলো কোরআনের পথ ধরিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বতোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বতোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। এখন গজল পরিবেশন করবেন শিল্পী এমডি হুজাইফা সাহেব। এখন গজল পরিবেশন করবেন শিল্পী এমডি হুজাইফা সাহেব। ইতিপূর্বে শুনলেন আমার বন্ধু আবুল কালামের কণ্ঠ থেকে সুন্দর সুন্দর নাত, বিভিন্ন ধরনের আমাদের তাড়া করবে, কিন্তু সেই আল্লাহর নাম সম্পর্কে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো। তারপরে আমরা সিঙ্গেল কণ্ঠে কিছু গজল পরিবেশন করে শোনাবো। আর বিশেষ করে এই এখন হাজী সাহেব যারা হজে যাচ্ছেন, এই বিষয়ে একদম নতুন গজল একটা আপনাদের সম্মুখে তুলে ধরবো, যে এই হাজিরা আমাদের প্রত্যেক এলাকা থেকে হাজি যাচ্ছে, এবং কিছু ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে তুলে ধরবে ইনশাআল্লাহ। তো সেই আল্লাহর নাম সম্পর্কে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধুনা, যতই জপি আমি এই মধুনা, যতই জপি আমি এই মধুনা, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। তো যতই জপি আমি এই মধুনা, যতই জপি আমি এই মধুনা, যতই জপি আমি এই মধুনা, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে
हर दम में अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह এই নাম জপেছে ওরে যে জন এ কুল ও কুলে ধন্য সে জন এ নাম জপেছে ওরে যে জন এ কুল ও কুলে ধন্য সে জন সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহো ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মুজিবুলের ওই নিরাশ দিলে মুজিবুলের ওই নিরাশ দিলে মুজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে এবার আমরা সিঙ্গেল কণ্ঠে ফিরে আসব আমরা পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিভিন্ন ধরনের গজল পরিবেশন করে শোনানোর চেষ্টা করি। এখন শুনতে থাকুন আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে সিঙ্গেল কণ্ঠে দুটো একটি গজল, তারপর ইনশাআল্লাহ আমি এবং আপনাদের কোনো গজল যদি শোনার ইচ্ছে থাকে আমার ভাইদের বলবেন, ইনশাআল্লাহ আমাদের কমিটির তরফ থেকে বললে আমরা পরিবেশন করে শোনাবো। এখন শুনতে থাকুন আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে সুন্দর পবিত্র নাত রাসূল এবং বিভিন্ন ধরনের গজল। হ্যালো যাই হোক, শুনলেন এতক্ষণ আমাদের ডুয়েট কণ্ঠে গজল। এবার আমরা কিছু সিঙ্গেল কণ্ঠে গজল পরিবেশন করে শোনাবো। তারপরে এখানে আরো পশ্চিম বাংলার বিখ্যাত শিল্পীগণ তারা আছেন, সবার কণ্ঠ থেকে আপনারা সুন্দর সুন্দর গজল শুনবেন। আপনারা যেভাবে সন্ধ্যা থেকে আমাদের শিল্পীদের সময় দিচ্ছেন, আপনাদের মূল্যবান সময়, এভাবে আমাদের একটু সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, আপনাদের এলাকায় এসেছি অনেকদিন পর, ইনশাআল্লাহ নতুন এবং পুরাতন যেভাবে বলবেন আমরা সেইভাবে গিয়ে আপনাদের সামনে শোনাবার চেষ্টা করব। তো এখন আপনাদের সামনে আমি ছোট্ট করে একটি গজল শোনাবো। আপনারা নাম শুনেছেন হযরত বেলাল। হযরত বেলাল নবীজির আশিক ছিলেন, নবীজির সাহাবা ছিলেন, নবীজিকে জানের থেকেও বেশি ভালোবাসতেন। হযরত বেলাল তিনি গরিব ছিলেন, বেদিনদের কাছে কাজ করতেন, দাসত্বগিরি করতেন, আর তিনি সব সময় আল্লাহ আল্লাহ করতেন, নবী নবী করতেন। তো বেদিন যখন শুনলো বেলাল সব সময় আল্লাহ আল্লাহ করে, নবী নবী করে, একদিন হযরত বেলালকে ডেকে সেই বেদিন অনেক ধমক দিল, বেলাল তুমি যদি আল্লাহ আল্লাহ করো, তুমি যদি নবী নবী করো, তাহলে আমরা তোমাকে অনেক শাস্তি দেব, আর তুমি যে কাজ করছো এই কাজের বিনিময় কিছুই দেওয়া হবে না। আর তুমি যদি আল্লাহকে ভুলে যাও, তুমি যদি নবীকে ভুলে যাও, তাহলে আমরা তোমাকে অনেক সোনা দানা দেব, অনেক সম্পত্তি দেব। তো এই কথা শোনার পর হযরত বেলাল সেই বেদিনদের কি উত্তর দিলেন বলছে শুনুন।
সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না। কেন? আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। দিওয়ানা দিওয়ানা নবীজির দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। কেন দিওয়ানা? কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বেলাল? বলছে শুনুন। সাক্ষী দিল সব সাহাবী, সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। নবীজির শাফায়াত ছাড়া, নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেউ পাবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। আল্লাহ পাক আমার নবীজির উপরে 30 পারা কোরআন নাজিল করেছিলেন। এই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি প্রমাণ দিচ্ছে শুনুন। কোরআন শরীফ এলান করে, কোরআন শরীফ এলান করে, বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। কোরআন শরীফ এলান করে, বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত, মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, অনেক ধন সম্পত্তি আছে, আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন, আপনি কাবা শরীফ তওয়াফ করবেন, নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন, আল্লাহ পাক যদি আপনাকে না ডাকেন, আপনি কোনোদিন যেতে পারবেন না। আপনি গরীব, আপনি অসহায়, আপনার কাছে কিছুই নেই, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক দান করেন, আল্লাহ পাক যদি আপনাকে ডেকে নেন, আপনি যে কোনো হালাতে পৌঁছে যাবেন। তো আমার কবি ইয়াসিন সাহেব এই গজলটি লেখার আগে তিনি স্বপ্নের মাধ্যমে কি দেখতেন সেটা ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন। বলছে শুনুন। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ কয় মোরে, কেউ বা
আসে খরচ হজে, কেউ এসে ওমরা করে, কেউ এসে ওমরা করে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ পায় মোরে। কেউ আসে খরচ হজে, কেউ এসে ওমরা করে, কেউ এসে ওমরা করে। ইয়াসিন বলে না থাকলে কপালে, ইয়াসিন বলে না থাকলে কপালে, যাওয়া তো আর হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছু আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। এবার আরেকটি ছোট করে গজল। আল্লাহকে আমরা বিশ্বাস করি, তিনি সবকিছু পারেন, তিনি সবকিছুর মালিক, আমার মালিক, আপনার মালিক। এই দুনিয়াতে যা কিছু হয় তানার ইশারায়, তানার হুকুমে, সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন আল্লাহ 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 আল্লাহ, কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর। বিজ্ঞান কত আপডেট হয়ে যাচ্ছে না, কবে পানি হচ্ছে তাও বলে দেবে, কবে কি হবে সবকিছু বলে দেবে, সবকিছু আবিষ্কার করতে পারে। এই দুনিয়াতে দেখুন, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যা পারে, এই দুনিয়াতে কারোর ক্ষমতা নেই। এই দুনিয়াতে কারোর যদি কথা বলার কথার আওয়াজ চলে যায়, কেউ যদি কথা না বলতে পারে, এই পাখিদের আওয়াজ, এই দুনিয়াতে মানুষের যা কিছু প্রয়োজন সবকিছু আল্লাহ, আল্লাহ তার মালিক, আল্লাহই সবকিছু করে। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ। কে মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জুড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল
দিল মধুর আলাপ কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে বলো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কেউ কারোকে ভালোবাসে কেউ কারোকে পছন্দ করলে কত কি বলি না তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে সূর্যের মতো দেখতে কত কি বলি আবার সবকিছু ছাড়ুন আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে কত কি বলি না হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে দুনিয়ায় সুন্দর কেউ নেই আল্লাহ বলে না এই দুনিয়াতে যে জায়গায় পছন্দ করে মানে এর থেকে দুনিয়ায় সুন্দর কেউ নেই একদম কথাটা বাস্তব এই কাটতে পারবে না কিন্তু তুমি যাকে পছন্দ করে এত সুন্দর মনে করো দুনিয়াতে তার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই একদম ঠিক আছে তোমার কথাটা কিন্তু কোনোদিন একবারের জন্য ভেবেছো এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য ভেবেছো কোনোদিন যে তোমাকে তোমার ওই সুন্দর সৃষ্টিকার সুন্দর ভালোবাসার সৃষ্টিটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কোনোদিন চিন্তা করি না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কার তারে সিজদা করে কবি মুজিব লালা কার তারে সিজদা করে हो जाए पाताला কার তারে সিজদা করে কবি মুজিব লালা সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ তো সর্বপ্রথম আরো একটি গজল হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে ইনশাআল্লাহ সবকটা পরিবেশন করে শোনাবো আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে এই গজল আপনারা শুনেছেন এর আগে আমার ঘটনা আমার মুখ থেকে ঘটনামূলক গজল তারপরে দ্বিতীয় পাঠ হলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তৃতীয় পাঠ হলো আদম কাফন পরে যখন গেল কবরে এই ঘটনার মধ্যে অনেক ঘটনা রয়েছে তৃতীয় নম্বর পাঠের মধ্যে নতুন নতুন কিছু ঘটনা তো সেটা ইনশাআল্লাহ তুলে ধরবো কিন্তু তার আগে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে এই দুনিয়াতে পিতা আদম মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে আল্লাহ তাআলাদের জান্নাতে রাখলেন না দুনিয়ার মধ্যে পাঠালেন একজনকে পাঠালেন শ্রীলঙ্কায় মা হাওয়াকে পাঠালেন জেদ্দায় তাদের মিলন হলো আরাফাতের ময়দানে আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন কিন্তু তাদের যখন মিলন হলো তাদের বাচ্চা কাচ্চা হলো তবে আমরা আদম সন্তান এত বড় হলো কি করে এই আদম সন্তান আস্তে আস্তে দুনিয়াতে এত বড় হলো কি করে তাদের বাচ্চা কাচ্চা হলো আবার তাদের বিয়ে শাদী হলো এই দুনিয়াতে এই আদম আলাইহিস সালাম মা হাওয়াকে আল্লাহ হুকুম করলো তোমার বাচ্চাদের বিয়ে শাদী দেওয়ার জন্য কিন্তু সেই সময় কাদের সঙ্গে বিয়ে দেবে অন্যজন তো নেই এই দুনিয়াতে তাদের ওই ভাই বোনের বিয়ে সেই সময় রীতি রেওয়াজ কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো তোমরা আমাদের দুধ পান করিয়েছো তোমরা আমাদের লালন পালন করেছো কিন্তু বলো বলো আব্বা মা তোমরা দুনিয়ার মধ্যে যে এই দুনিয়াতে যখন আসলে এই দুনিয়াতে প্রথম তোমাদেরকে জন্ম দিল তোমাদের কে লালন পালন করেছে কে দুধ পান করিয়েছে কিন্তু কে তাদের তো বাপ মা নেই কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে
আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কি উত্তর দেবে কেন তাদের বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম বরবাজির আর হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাবা মোরা এতিম দুজনা বাবা কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে এই দুনিয়াতে আল্লাহ আদম আলাইহিস সালামকে যখন প্রথম সৃষ্টি করার পরে মাটির আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে হুকুম করলো এই আমার ফেরেশতারা তোমরা আমার এই সাদের মাটির আদমকে তোমরা সিজদা করে নাও আল্লাহর হুকুমে সেদিন সকল ফেরেশতারা সিজদা করে নিল আল্লাহর হুকুম মেনে নিল একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো আল্লাহ তাকে ফেরেশতাদের সর্দার করলো কিন্তু আল্লাহর হুকুম ছিল ওই আদমকে সিজদা করার কিন্তু সেদিন আজাজিল সিজদা করলো না কিন্তু কেন সিজদা করলো না আল্লাহর সব হুকুম যখন মানলো কিন্তু এই আজাজিল কেন সিজদা করলো না তাহলে আজাজিলটা তাহলে আসলে কে এই দুনিয়াতে যেমন আমাকে এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ ওই জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো এই আমার ফেরেশতারা তোমরা জিন জাতকে শেষ করে দাও ধ্বংস করে দাও আর তারপরে এই দুনিয়াতে সব যখন ধ্বংস হয়ে গেল তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল জিন জাতি সেই বাচ্চাটাকে ফেরেশতারা লালন পালন করতে 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 কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করে সেই বাচ্চাটা করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল একটুখানি বেশি না সামান্য অহংকার কি অহংকার আমি আগুনের সৃষ্টি আমি জিন জাত আর আমি মাটির পুতুলকে মাটির আদমকে সিজদা করব এটা কেমন করে হয় এই দুনিয়াতে এই ছোট্ট একটা অহংকারের জন্য আল্লাহ তাকে ফেরেশতাদের সর্দার রাখলো না শয়তানদের সর্দার করে দিল ইবলিস শয়তান করে দিল আমরা আদম জাত আমরা অহংকার করি কেউ রূপের অহংকার করি কেউ টাকার অহংকার করি কেউ এই দুনিয়াতে ক্ষমতার অহংকার করি তোমাকে কবরে যেতে হবে তোমাকে কিন্তু মনে রাখতে হবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার সব থেকে বেশি জ্ঞানী হে আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আর এই আদমকে সে সিজদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল
ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে শুন এবার আমার দাদার ফরমাইশ এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যেই নামাজ আমরা পড়ে থাকি আচ্ছা হ্যালো এখনই আমাদের এখানে উপস্থিত হলো আমাদের ক্লাবের সেক্রেটারি জনাব সুরাবউদ্দিন শেখ মহাশয়কে ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে দিচ্ছেন আমাদেরই গ্রামের সদস্য নিয়ামত আলী শেখ এবং শহীদুল শেখ। সবাই করতালি দিয়ে সংবর্ধনা জানাও। সবাই একটু করতালি দিয়ে সংবর্ধনা জানাও। ধন্যবাদ। আবার আমরা ফিরে যাচ্ছি আমাদের গজল অনুষ্ঠানে।